অন্নপূর্ণা যোজনা নিয়ে দয়া করে কেউ বিভ্রান্তির শিকার হবেন না। আমার কথাটা মন দিয়ে শুনুন। যারা ভাবছেন না যে এদের টাকার প্রয়োজন নেই, এই মেয়েগুলোর টাকার প্রয়োজন নেই, তাহলে একটা কথা বলি, প্রয়োজন যদি না থাকতো কেউ থোড়েই না বলতো যে এত হেনস্থার শিকার হয়ে আমার 3,000 টাকাই চাই। প্রথমত কোনো ক্লিয়ার কনসেপ্ট নেই অন্নপূর্ণা যোজনা নিয়ে। একটা হোক না, সরকারের কাছে একটা আবেদন হোক না, একটা নির্দিষ্ট কনসেপ্ট করে দিন, সেই পথেই সবাই হাঁটুক। সেটা আপনারা সময় নিন, নিয়ে নির্দিষ্ট কনসেপ্ট করুন। প্রথমে ডিভিডি লিঙ্ক করলাম বা সবাই করলো, তারপরে কোনো অঞ্চল বা আশেপাশের কোনো থেকে ফর্ম কালেক্ট করতে হলো, সেটা জমা দেওয়া হলো, জমা দিতে দিতে আবার হলো অনলাইনে করা হোক, ঠিক আছে অনলাইনে করা হলো, অনলাইনে জমা পড়ে গেল, এবার বলছে তার একটা হার্ড কপি নিয়ে আবার জমা দেওয়া হোক। মানুষ সত্যি সত্যি অতিষ্ঠ। আমরা আচ্ছা বুঝতে পারছি সরকার দিতে চাইছে, কিন্তু সরকারের পথটা খুব এলোমেলো। আপনারা একটা নির্দিষ্ট সোজা পথ গড়ুন। আমরা বুঝতে পারছি আপনারা দেবেন, কিন্তু আমরা পাচ্ছি না, সত্যি কথা আমরা পাচ্ছি না। আমরা হয়রানির শিকার হচ্ছি। মানে আমিও প্রথমত ভাই ডিভিডি লিঙ্ক করালাম, তারপরে অনলাইনে অফলাইনে ফিল আপ করবো, এমন সময় মনে হলো যে হ্যাঁ 3 মাস ধরে হবে, তো 3 মাস যেহেতু হবে তাহলে অত হুড়োহুড়ি করে মাসের যে কোনো দিন জমা দিলেই হবে, এইটা ভাবলাম যে কোনো দিন জমা দেবো, দিলেই তো এই মাসেরটাই পেয়ে যাব। তো সেক্ষেত্রে ফর্ম ফিল আপ হবে, সেই মুহূর্তে মনে হলো না অনলাইন করলাম, অনলাইন করে সাবমিট হয়ে গেল, এবার বলছে হার্ড কপি। ভাই বিধ্বস্ত এই গরমে ঘরে বসে বসে ঘেমে চান, আর ওই রোদ্দুরে সাইবার ক্যাফেতে গিয়ে ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে দাঁড়ানো, তাদের তিক্ত খিটখিটে মেজাজ সহ্য করা। আমরা রান্না বাড়া করে ঘর সংসার বর বাচ্চা না সামলে দৌড়াচ্ছি, তারপরে এসে বরের মানে মুখ শুনছি, বাচ্চার খিটখিটে বাচ্চা কাঁদছে, বাড়ি ফিরে দেখছি বিধ্বস্ত অবস্থা। ভাই এগুলো দেখেও যদি কারোর মনে হয় যে হ্যাঁ আমরা মেয়েরা অনেক বড় লোক, আমাদের 3,000 টাকার দরকার নেই, আমরা বাদই দিয়ে দিই, কেন ছুটছি, তাদেরকে বলে রাখি যদি 3,000 টাকার দরকার আমাদের না থাকতো তাহলে না আমরা থোড়েই না এই লাইন দিতাম, থোড়েই না এই ডিভিডি লিঙ্ক করাতাম, থোড়েই না আমরা হার্ড কপি জমা দিতাম, কিচ্ছু করতাম না। কারণ ভাই 3,000 টাকার তাহলে আমাদের কাছে কোনো মূল্যই থাকতো না। আমি মেয়েদের বলছি একটা কথা, এটা আমার ব্যক্তিগত মতামত, তোমরা ভাই এত অন্নপূর্ণা না করে তোমরা যদি বাড়িতে একটা এরকম ছোট্ট স্ক্রিন টাচ ফোনও থাকে, তোমরা ভাই এখন সোশ্যাল মিডিয়ায় বিশাল কন্টেন্টের ঢিবি, তোমরা চাইলেই ভাই এই কন্টেন্ট গুলো নিয়ে ভিডিও করো, মাসে 3,000 তো দূরস্থ, পার ডে 3,000 ইনকাম করার ক্ষমতা রাখবে। সেটা তো সব মেয়ের পক্ষে সম্ভব না, এটা জাস্ট মানে বললাম, ইচ্ছে হলো তাই বললাম। ভালো থাকো, গরমে সুস্থ থাকো, সবাই একটু জল খাও, শান্ত হও। সরকার তাদের ডিসিশনটা ঠিকঠাক ভাবে নিলে করো, কারণ এই গরমে বেরিয়ে প্রাণ যাই অবস্থা। ছোট্ট বাচ্চাকে ট্যাগে করে কোলে করে নিয়ে গিয়ে সেই রোদ্দুরে, আমি ফেরার পথে দেখলাম একটু বেরিয়েছিলাম, মানে টানা রোদ্দুরে, যাকে বললাম টাক ফাটা কাঠ ফাটা রোদ্দুর, একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে কার থেকে জল চেয়ে খাওয়াচ্ছে। আজকালকার যুগে কেউ তো জলটাও ভাই দিতে পারে না, সব ছোট লোকে ভরে গেছে দুনিয়াটা। মুখ দিয়ে খাইও না, এই করে স্বাভাবিক তার বোতল সে বলবে। এদেরও বলি হারি বাবা কি করতে ট্যাবগুলোকে টেনে নিয়ে যাচ্ছিস। যা গরমে সব ভালো থাকো, সব পাবে, নিশ্চয়ই পাবে। সরকার যদি দিতে চায় তবেই পাবে, আর না দিলে আস্তে আস্তে এটাও গা সওয়া হয়ে যাবে, কিছু করার নেই। এবার যার যা মন্তব্য করার করে যাও, আমার কিচ্ছু এসে যাবে না। একদম শুভেন্দু বাবু বলেছিল যে তাদেরকে ক্ষমতায় নিয়ে আসলে উত্তরপ্রদেশ আর বিজেপি শাসিত রাজ্যের মতো পেট্রোল ডিজেলের দাম হবে। আচ্ছা কোথায় এই প্রশ্নটা তো শুভেন্দু বাবুকে আমরা করছি, এই প্রশ্নটা না জোরালো ভাবে হয়, সেই জন্যই কখনো বলছে মাদ্রাসা বন্ধ করে দেবো, কখনো বলছে মাইকে আজান, কখনো এই গল্প করে এই প্রশ্নকে ডাইভার্ট করার চেষ্টা করছে। মূল ইস্যু হচ্ছে সেই ইস্যু থেকে সরানো হচ্ছে। গ্যাসের দাম আপনি জানেন আজকে কমার্শিয়াল গ্যাস কোথায় গেছে, বাণিজ্যিক গ্যাসের দাম, যেটা আপনার বাড়িতে যেটা আমরা ব্যবহার করছি গ্যাস পাওয়া যাচ্ছে না, এনে কারো প্রশ্ন নেই। পেট্রোল ডিজেলের দাম বেড়ে যাচ্ছে, কোনো প্রশ্ন নেই। ডলারের দাম বেড়ে যাচ্ছে, কোনো প্রশ্ন নাই। প্রশ্ন হচ্ছে কি হিন্দু মুসলমান নিয়ে এখন খেলা মাতিয়ে রেখেছে। যখন ঘোরে আছি তো আমরা, যখন ঘোর কেটে যাবে বুঝতে পারবে যে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি। ওই বলুন না, একটা কে আছে বাংলার যাদবপুরের লোকসভা থেকে দাঁড়িয়েছিল, কি গল্প শুনিয়েছিল, আমি নামও নিতে ঘৃণা বোধ করছি এখন। কি বলেছিল একটা বক্তব্যে, যখন কি হবে ভাইজান কি থাকবে, আজকে সে কোথায় মুখ লুকিয়ে বেড়াতে হচ্ছে। মামলার মানুষের ভোট লুট করেছিল এই ভোট চোর শওকাত
ভোট লুট করে ওকে জিতিয়েছিল। আজকে আমাদের মানুষ ক্ষমা থেকে করবে না। যারাই বলেছিল আইএসএফ কে অমুক দলের দালাল, তারাই দেখুন আজকে বিজেপির পাচার চিহ্ন। আইএসএফ তার নিজস্ব গতিতে চলছে। এখন প্রশ্ন এখন আমি জানতে চাই তাদের কাছে, যারা বলেছিল তৃণমূলকে দিয়ে ভোট বিজেপিকে আটকাতে বলে গল্প শোনাচ্ছিল, স্টেজ থেকে শুরু করে বিভিন্ন ধর্মীয় মঞ্চ থেকে শুরু করে সামাজিক মঞ্চ থেকে গল্প শোনাচ্ছিল যে বিজেপিকে আটকানোর জন্য তৃণমূলকে ভোট দিন। আজকে তাদের কাছে প্রশ্ন করব, মুখ খুলছেন না কেন আপনারা? বকলমে যারা বিজেপিকে সাপোর্ট করছে, আপনারা দেখেছেন আজকে অনেক চ্যালেঞ্জ দাবি করছে 300+ বিজেপির এমপি সিট। কেন এনডিএ নাকি 300+? কেন 300+ তো নয়, এই তৃণমূলের এমপি গুলোকে অ্যাড করছে, তার মানে বকলমেরা তো বিজেপিকে সাপোর্ট করছে। কিন্তু সেই সময় যারা বলেছিল 2024 লোকসভা নির্বাচনে বা বিধানসভা নির্বাচনে, তারা কোথায়? এই 60টা তৃণমূলের এমএলএ যারা এখন বিজেপিকে বকলমে সাপোর্ট দিচ্ছে বিধানসভার মধ্যে, তাদের বিরুদ্ধে একটা কথা বলছে না কেন? ভয় পেয়ে গেছে নাকি? তখন খুব মানে কার হয়ে চাটুকারিতা করতেন, এর জবাব কিন্তু বাংলার মানুষ আপনাদের কাছ থেকে আগামী দিনে নেবে। সব দেখছে বাংলার মানুষ, কে কি বলছে না বলছে সব লক্ষ্য করছে। সময়ে সুদে আসলে গণতান্ত্রিক প্রক্রিয়া উসুল করে কথা বলি, এগুলো সব হচ্ছে আইওয়াস। শুভেন্দু বাবু এইটুকু বুঝাতে চাইছেন বিজেপি বিশাল কিছু করছি, ভাইপোর ওপরে এরকম করছি, ঘোড়ার ডিম। অলরেডি যেগুলো তদন্ত হয়ে বসে আছে বা ধরবে আর জেলের মধ্যে ভরে দেবে, সেগুলো কিছু করছে? কালীঘাটের কাকুর ভয়েস টেস্টের রিপোর্ট আপনারা জানতে পেরেছেন? ভয়েস টেস্ট হয়ে গেছে অলরেডি, ওগুলো ধরে ওগুলো ভরুক না। 26,000 চাকরি বাতিল থেকে শুরু করে এইসব দুর্নীতি, গরু চুরি, কয়লা পাচার, গরু পাচার, বালি চুরি, এগুলো এই মামলাগুলো তো মানে প্রায় 70% গিয়ে পৌঁছে গিয়েছে। ওগুলোকে স্পিড আপ করুক না কেন? একটা নতুন মামলা নতুন শুরু করছে মানে বুঝতে পারছেন, দেখাবে বিশাল কিছু হচ্ছে, সামান্য একটা শুধুমাত্র আইওয়াস ছাড়া আর কিচ্ছু না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশেষে কংগ্রেসের সহসভাপতি পদে অফার পেয়েছে, সোনিয়া গান্ধীর ঘোষণা, কি বলবেন? ঘোষণা আমি শুনছি। গতকালকে কংগ্রেসের দুটো সিনিয়র মোস্ট লিডারের প্রেস কনফারেন্স আপনারা শুনেছেন কি? তাহলে অনেকটা এই বিষয় ক্লিয়ার হয়ে দিন আগে দেখলাম ফুরফুরা খাদিয়া সিনিয়র টাইটেল মাদ্রাসা পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়েছে এবং আলিয়ার যে বাকি 11টা ক্যাম্পাস আছে সেই ক্যাম্পাসেরও পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়েছে এবং আলিয়া মেন সেন্টারে পরীক্ষা হয়েছে। এই বিষয়ে কি বলবেন? স্টাডি সেন্টার যেগুলোকে বলা হয় সেগুলোতে ইসলামিক থিওলজির যারা এক্সাম দিচ্ছিল তাদের এক্সাম বন্ধ করেছে। এই বিষয়টা নিয়ে আমি জানতে চেয়েছি, যে উত্তর পেয়েছি প্রশাসনের অর্থাৎ আলিয়া বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে, সেটা সন্তোষজনক নয়। তারা বলছে যে ওই সার্ভের নামক এই ধরনের এটাকে দেখানো হচ্ছে। আমরা তাদের কাছে আহ্বান করছি দ্রুততার সাথে এই যে সংকটময় পরিস্থিতি চলছে সেটাকে মোচন করতে হবে। আমি এতটুকু কথা বলবো, যারা পরীক্ষার্থী আছে 11টার স্টাডি সেন্টারের, তাদের জন্য আমরা ভাবছি, তাদের হয়ে লড়াই আমরা করেছি, আগামী দিনেও লড়ব, যে কোনো মতেই তাদের সার্টিফিকেট না অবৈধ হয়, এক নম্বর কথা। দ্বিতীয়, যে মধ্যিখানে এক্সাম তাদের বন্ধ হয়ে গিয়েছে, এটা যাতে কন্টিনিউ হয় তার ব্যবস্থা দ্রুততার সাথে যাতে হোক তার ব্যবস্থা আমরা করছি। ভাঙড়ে কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে তোলাবাজির অভিযোগ হচ্ছে এবং এই সামনে কিছু ভিডিও আসছে, এটা কি আইএসএফ এর উপরে ষড়যন্ত্র চালানো হচ্ছে? সব ষড়যন্ত্র বলবো না, কিছু অন্যায় করছে তারা আমরা বহিষ্কার করছি দল থেকে। অন্য দলের মতো আমরা বলবো না এড়িয়ে যাবো না, এটা ষড়যন্ত্র হ্যান ত্যান। যেই ফুটেজগুলো পাওয়া গেছে, ফুটেজ নিয়ে আমরা